بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফ্রান্স থেকে রুহেল ভাই, শাফাকাল্লাহ শিফা আন কামিলা ওয়ালা বাস্তাহর ইনশাআল্লাহ। যে উনি আঙ্গুল অপারেশন হয়েছে আপনার, তো অজুটা কিভাবে করবেন আপনি বুঝতে পারেননি। তো অজু আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। অর্থাৎ সেখানে যদি ডাক্তার নিষেধ করে যে পানি স্পর্শ করবে না, তাহলে পানি স্পর্শ না করে যেভাবে অজু করা যায় সেভাবে করবেন। যদি আপনার ডান হাত হয় তাহলে ডান হাত দিয়ে পানি নেবেন, তখনই তো ভরবে। তো ডান হাতে পানি নেবেন না, আপনি ট্যাপ ছেড়ে দিয়ে অজু করবেন। অথবা বাম হাতে পানি নিয়ে আপনি সবগুলো ধোবেন। অথবা সেখানে আপনি কোনো গ্লোভস বা কোনো মানে ব্যবহার করতে পারেন, কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন ওই জায়গাতে, যে আপনি যে পানি নাড়েন আর যাই করেন না কেন সেখানে পানি প্রবেশ করবে না। যে কোনোভাবে আপনি সেখান থেকে বেঁচে থাকবেন, কোনো সমস্যা নাই, শরীয়ত আপনাকে বাধা দেয় না। বারাকাল্লাহু ফিকুম। এর পূর্ণাংশ মানে কথাটা হলো আলিমা আব্দি, তার মানে আমার বান্দা কি জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি, আবার মাফ করতে পারি। আল্লাহ আকবার। আচ্ছা ঠিক আছে, তাকে আমি ক্ষমা করে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাম শেষ করেননি হাদিসের অংশ এই বলে যে এই পর্যন্ত শেষ, এটা বলেননি। সুতরাং এর অর্থ এটা নয় যে আমি পাপ করতেই থাকবো। মনে রাখবেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুল করে পাপ করে, পাপ করার সাথে সাথে যখন বুঝে তখনই আল্লাহর কাছে তওবা করে, তখনই আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তওবা কবুল করবেন। তো সুতরাং এর অর্থ এটা নয় যে মানে পাপের দরজা খুলে দেওয়া হলো। এর অর্থ এটা যে আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আপনি যে কোনো অবস্থানেই থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। তবে এই ক্ষেত্রে একটু ছোট কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস এবং হাদিসটা সহিহ, যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন ব্যক্তি যদি বলে এটা, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, যদিও যদিও যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী আসামি হয়। আর যুদ্ধের ময়দান থেকে তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালানো হচ্ছে কাবিরা গুনাহ। তার মানে এটাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 071 কুয়েত থেকে ভাই একজন জানতে চেয়েছেন যে মানুষ ভুল করে অর্থাৎ গুনাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায় বা তওবা করে, পরবর্তীতে আবার সে একই ভুলটা করে, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? তো অবশ্যই ক্ষমা করবেন। আপনি যদি বাবা হতেন, আপনার সন্তান যদি একটা ভুল করতো, অনেক শর্ত টর্ত দিয়ে টিয়ে বললেন যে এইবার মাফ করে দিলাম, এই করলাম সেই করলাম, এরপরে আর কিন্তু শুনবো না, এরপরেও ভুল করলো, আপনি কি করবেন? তাকে হত্যা করবেন না কি করবেন? না বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সন্ধ্যাবেলায় তো আবার খুঁজতে যাবেন, তাই না? আপনি তো বাবা। আর যিনি আপনাকে আর আপনার সন্তানকে সহ এই সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, তাহলে তার কত দয়া আছে। যাই হোক, এটা আমার মুখের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন পাপ করে, পাপ করার পরে যখন বুঝতে পারে, তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন যে আল্লাহ, মানে আমার বান্দা জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি, আবার শাস্তিও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তাকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে সে কিছুদিন থাকে, এভাবেই যায় আল্লাহ যতদিন চান। সহিহ বুখারীর হাদিস, সন্দেহ করবেন না। তো এরপরে আবার ওই একই পাপ করে বসে, পাপ করার পরে আবার তখন ক্ষমা চাই, তখন আল্লাহ আবার ওই কথাই বলেন। তার মানে আমার বান্দা জানে যে আমি তার যে কোনো কিছু করতে পারি, মানে শাস্তিও দিতে পারি, আবার তাকে ক্ষমাও করতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জুবাইর আহমেদ ভাই জানতে চেয়েছেন যে যে বেতের সালাতের মধ্যে যেটা কুনুত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা আসলে পড়া যাবে কিনা? জি না, এটা পড়া যাবে না। এটা হচ্ছে কুনুতে নাজেলার জন্য। যখন মুসলিম উম্মাহ বিপদে আপদে থাকে, তখন ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটাকে কুনুতে নাজেলা বলে। এই কুনুতে নাজেলার সময় এটা পড়া যাবে, কিন্তু বেতের সালাতে আল্লাহুম্মা মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, এই দোয়াটাই পড়তে হবে। একটাই দোয়া, এর বিপরীত কোনো দোয়া আছে এটা আমার জানা নেই।
আর যেটা বলা হয় এ বিষয়ে কোনো হাদিস নেই, সো আপনি এটা দোয়াটা পড়বেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর আহমেদ ভাই একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মোবাইলে ফটো রাখা যাবে কিনা, আর কোনো প্রাণীর ছবি বিশিষ্ট ক্যালেন্ডার ঝোলানো যাবে কিনা, টাঙানো যাবে কিনা। আসলে দুই রকম ফতোয়া। একটা হলো মোবাইলের মধ্যে ফটো রাখা যাবে কিনা। মোবাইলের মধ্যে ফটো রাখাতে শরীয়ত আপনাকে বাধা দেয় না বা কোনো সমস্যা নেই। তবে কি ধরনের ফটো আছে না আছে সেটা আপনার সমস্যা, এবং এই ফটো দিয়ে আপনি কি করেন, কেন রেখেছেন, যেটা বা অশালীন বা অশোভন বা শরীয়ত বিবর্জিত অথবা এমন ধরনের কিছু রেখেছেন যা মানুষের অন্যদিকে নিয়ে যায় আর কি মানুষকে, তো এ ধরনের জন্য সেটা ভিন্ন জিনিস। আর এই সমস্ত মানে ফটো নিয়ে যদি কোনো মসজিদে যান অথবা ঘরে থাকেন, এতে কোনো ফেরেশতার আসা যাওয়া না আসা বা ইত্যাদি, বা এটা নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সালাত হওয়া না হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা আপনাকে ফেরেশতার যাতায়াতে নিষেধ করে না। কিন্তু যদি কোনো প্রাণীর ছবি বিশিষ্ট ক্যালেন্ডার যদি ঝোলান, মানে ঝুলিয়ে রাখেন আপনার দেওয়ালে, তাহলে সেখানে ফেরেশতাই আসে না। সো অবশ্যই এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবশ্যই এটা ঝোলানো যাবে না। যদি থাকে, যেহেতু আপনার এটা ফরজ নয় বা আপনার ঝুলাতেই হচ্ছে এমনটা নয়, সুতরাং আপনি সেটা ঝুলাবেন না। আর একান্ত যদি কোনো সময় ঝুলানো লাগে বা বুঝতে পারেন বা আছে, বুঝতে পারছেন, তখন আপনি তার মাথাটা কেটে দিবেন কলম দিয়ে, অথবা কোনোভাবে আপনি সেটা মাথা কেটে দিবেন, সেটা সাময়িকের জন্য যদি হয় লাগে, এই আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে সূরা বাকারার শেষ দিন আয়াত যেটা আমরা পড়ি, আসলে এর পড়ার ফজিলতটা কি। আসলে 3টা আয়াত বলতে এখানে আয়াতান বলা হয়েছে, শেষ 2টা আয়াত, অর্থাৎ লা ইউকাল্লিফু সরি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 2টা আয়াতের কথাই এসেছে। তো এই 2টা আয়াত, তো এই হাদিসের জন্য মানে এই ফজিলতের জন্য একটি হাদিসই যথেষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এই সূরার অর্থাৎ সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তাহলে ফি লাইলাতিন কাফাতা, তাহলে এই এক রাতের জন্য এই 2টা আয়াতই যথেষ্ট হবে। তো এই যথেষ্টর বলতে অনেকগুলো ব্যাখ্যা আছে, এটা কিভাবে যথেষ্ট হয়ে গেল। যেমন মানে কিয়ামুল লাইল আছে, অর্থাৎ রাতের সালাতের মানে সালাত আছে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আছে, হয়তোবা ওর সমান সওয়াব পেয়ে যাবে। তারপর অনেকে রাত্রে উঠে তাসবিহ তাহলিল অথবা কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ অনেকে কোরআন তেলাওয়াত করে রাত্রে জেগে জেগে, তাহলে তাদের মতো সওয়াব হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যদি কেউ পড়ে তাহলে লাইলাতিন ফাতাহু, তাহলে তার ওই রাত্রের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমরাও চেষ্টা করব যে কোনো সময় পড়ার জন্য। আর এটা শুধুমাত্র এই রাতের জন্যই না, এটা আপনি দিনের বেলাতেও পড়তে পারেন, হয়তোবা দিনের বেলাতেও আপনার এটা যথেষ্ট হবে। এছাড়া আরও কিছু হাদিস আছে, পাওয়া যায়, তবে এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে জুমার দিনে আমরা জুমা পড়তে পারি না, বাস এটাই কথা। আমাদের প্রশ্ন হলো যে আমরা কি সেই দিন জোহরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো? জি, পড়তে পারবেন, পড়তে পারবেন। যদি আপনাদের জুমার কোনো ব্যবস্থা না থাকে কোনোভাবেই, তাহলে তো জামাত করতেই হবে, বা যদি ব্যবস্থা থাকে তাহলে জামাত করবেন। আর যদি কারণ জুমার শর্তই হচ্ছে জুমা মসজিদ, তারপরে হচ্ছে খুতবা, তারপরে না সালাত। তো এছাড়াও যদি জুমা মসজিদ নাও হয়, তাহলে মানুষ যদি উপস্থিত থাকে এবং খুতবা হয়, ইমাম থাকে, তাহলেও জুমা কায়েম করা যাবে। তবে মানে কিছু সাথে বলবো যে আপনি কেন জুমা কাজা করছেন সেটা জানি না, তবে এটা কেন কাজা করছেন এর জবাব এখন দুনিয়াতে যেভাবে আমরা দিচ্ছি, আখেরাতে আমাদের জন্য কতটুকু সহজ হবে সেটাও কিন্তু দেখার বিষয়। আপনি কেন জুমা কাজা করছেন, অন্য কোনো কারণে, টাকা পয়সা কামানোর জন্য অথবা কোথায় আছেন সেখানের জন্য নাকি ইত্যাদি, না কোনো ব্যবস্থা নেই, না কোম্পানি ছুটি দেয় না, যাই হোক না কেন, এটা অবশ্যই আপনি নিজে নিজেই আনসারটা ঠিক করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন দ্বিতীয় বিবাহ করলে কারো যদি করার প্রয়োজন হয়, তাহলে এর জন্য স্ত্রীর অনুমতি নিতে
হবে কিনা। ইসলাম বলে না অনুমতি নিতে হবে, ইসলামে এটা নেই যে অনুমতি নিতে হবে, তার প্রয়োজন সে বিবাহ করবে। আর বিবাহটা যেহেতু গোপন কোনো অধ্যায় নয়, এটা যেহেতু জানাজানি করার বিষয় বা জানাজানি ভাবেই হয়, তো সুতরাং সবাইকে জানিয়ে করাটা উত্তম, সুন্দর। কারণ এটা আপনি চান না, আপনি নিজেও তো চান না বিষয়টা নিয়ে ঝামেলা হোক, এটা কেউ চায় না। সো সবাইকে জানিয়ে, কিন্তু অনুমতি নয়, জানাতে হবে আর কি। অনুমতি আর জানানো এটা দুই জিনিস, জানিয়ে করাটা উত্তম। তবে বাংলাদেশে বিষয়টা নিয়ে ঝামেলা হয় আর কি। সো জানানোটা উত্তম মনে করছি, তবে শরীয়ত এটা বলে না অনুমতির কথা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর আহমেদ ভাই জানতে চেয়েছেন যে যে বেতের সালাতের মধ্যে যেটা কুনুত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা আসলে পড়া যাবে কিনা? জি না, এটা পড়া যাবে না। এটা হচ্ছে কুনুতে নাজিলার জন্য। যখন মুসলিম উম্মাহ বিপদে আপদে থাকে, তখন ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটাকে কুনুতে নাজিলা বলে। এই কুনুতে নাজিলার সময় এটা পড়া যাবে। কিন্তু বেতের সালাতে আল্লাহুম্মা মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, এই দোয়াটাই পড়তে হবে। একটাই দোয়া, এর বিপরীত কোনো দোয়া আছে এটা আমার জানা নেই। আর যেটা বলা হয় এ বিষয়ে কোনো হাদিস নেই, সো আপনি এটা দোয়াটা পড়বেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর আহমেদ ভাই একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মোবাইলে ফটো রাখা যাবে কিনা, আর কোনো প্রাণীর ছবি বিশিষ্ট ক্যালেন্ডার ঝোলানো যাবে কিনা, টাঙানো যাবে কিনা। আসলে দুই রকম ফতোয়া। একটা হলো মোবাইলের মধ্যে ফটো রাখা যাবে কিনা। মোবাইলের মধ্যে ফটো রাখাতে শরীয়ত আপনাকে বাধা দেয় না বা কোনো সমস্যা নেই। তবে কি ধরনের ফটো আছে না আছে সেটা আপনার সমস্যা, এবং এই ফটো দিয়ে আপনি কি করেন, কেন রেখেছেন, যেটা বা অশালীন বা অশোভন বা শরীয়ত বিবর্জিত, অথবা এমন ধরনের কিছু রেখেছেন যা মানুষের অন্যদিকে নিয়ে যায় আর কি মানুষকে, তো এ ধরনের জন্য সেটা ভিন্ন জিনিস। আর এই সমস্ত মানে ফটো নিয়ে যদি কোনো মসজিদে যান অথবা ঘরে থাকেন, এতে কোনো ফেরেশতার আসা যাওয়া না আসা বা ইত্যাদি, বা এটা নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সালাত হওয়া না হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা আপনাকে ফেরেশতার যাতায়াতে নিষেধ করে না। কিন্তু যদি কোনো প্রাণীর ছবি বিশিষ্ট ক্যালেন্ডার যদি ঝোলান, মানে ঝুলিয়ে রাখেন আপনার দেওয়ালে, তাহলে সেখানে ফেরেশতাই আসে না। সো অবশ্যই এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবশ্যই এটা ঝোলানো যাবে না। যদি থাকে, যেহেতু আপনার এটা ফরজ নয় বা আপনাকে ঝুলাতেই হচ্ছে এমনটা নয়, সুতরাং আপনি সেটা ঝুলাবেন না। আর একান্ত যদি কোনো সময় ঝুলানো লাগে বা বুঝতে পারেন বা আছে, বুঝতে পারছেন, তখন আপনি তার মাথাটা কেটে দিবেন কলম দিয়ে, অথবা কোনোভাবে আপনি সেটা মাথা কেটে দিবেন, সেটা সাময়িকের জন্য যদি হয় লাগে, এই আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে সূরা বাকারার শেষ দিন আয়াত যেটা আমরা পড়ি, আসলে এর পড়ার ফজিলতটা কি। আসলে তিনটা আয়াত বলতে এখানে আয়াতান বলা হয়েছে, শেষ দুইটা আয়াত, অর্থাৎ লা ইউকাল্লিফু সরি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুইটা আয়াতের কথাই এসেছে। তো এই দুইটা আয়াত, তো এই হাদিসের জন্য মানে এই ফজিলতের জন্য একটি হাদিসই যথেষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এই সূরার অর্থাৎ সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে, তাহলে ফি লাইলাতিন কাফাতা, তাহলে এই এক রাতের জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট হবে। তো এই যথেষ্টর বলতে অনেকগুলো ব্যাখ্যা আছে, এটা কিভাবে যথেষ্ট হয়ে গেল। যেমন মানে কিয়ামুল লাইল আছে, অর্থাৎ রাতের সালাতের মানে সালাত আছে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আছে, হয়তোবা ওর সমান সওয়াব পেয়ে যাবে। তারপর অনেকে রাত্রে উঠে তাসবিহ তাহলিল অথবা কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ অনেকে কোরআন তেলাওয়াত করে রাত্রে জেগে জেগে, তাহলে তাদের মতো সওয়াব হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যদি কেউ পড়ে তাহলে লাইলাতিন ফাতাহু, তাহলে তার ওই রাত্রের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমরাও চেষ্টা করব যে কোনো সময় পড়ার জন্য। আর এটা শুধুমাত্র এই রাতের জন্যই না, এটা আপনি দিনের বেলাতেও পড়তে পারেন, হয়তোবা
দিনের বেলাতেও আপনার এটা যথেষ্ট হবে। এছাড়া আরও কিছু হাদিস আছে, পাওয়া যায়, তবে এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে জুমার দিনে আমরা জুমা পড়তে পারি না, বাস এটাই কথা। আমাদের প্রশ্ন হলো যে আমরা কি সেই দিন জোহরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো? জি, পড়তে পারবেন, পড়তে পারবেন। যদি আপনাদের জুমার কোনো ব্যবস্থা না থাকে কোনোভাবেই, তাহলে তো জামাত করতেই হবে, বা যদি ব্যবস্থা থাকে তাহলে জামাত করবেন। আর যদি কারণ জুমার শর্তই হচ্ছে জুমা মসজিদ, তারপরে হচ্ছে খুতবা, তারপরে না সালাত। তো এছাড়াও যদি জুমা মসজিদ নাও হয়, তাহলে মানুষ যদি উপস্থিত থাকে এবং খুতবা হয়, ইমাম থাকে, তাহলেও জুমা কায়েম করা যাবে। তবে মানে কিছুর সাথে বলবো যে আপনি কেন জুমা কাজা করছেন সেটা জানি না, তবে এটা কেন কাজা করছেন এর জবাব এখন দুনিয়াতে যেভাবে আমরা দিচ্ছি, আখেরাতে আমাদের জন্য কতটুকু সহজ হবে সেটাও কিন্তু দেখার বিষয়। আপনি কেন জুমা কাজা করছেন? অন্য কোনো কারণে, টাকা পয়সা কামানোর জন্য, অথবা কোথায় আছেন সেখানের জন্য, নাকি ইত্যাদি, না কোনো ব্যবস্থা নেই, না কোম্পানি ছুটি দেয় না, যাই হোক না কেন, এটা অবশ্যই আপনি নিজে নিজেই আনসারটা ঠিক করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ আলামিন জানতে চেয়েছেন যে নবী এবং রাসূল ব্যতীত অন্যের কাছেও কি ওহী করা হয়েছে? আপনি দুইটা উল্লেখ করেছেন, সূরা কাসাসের আয়াত এবং সূরা মারিয়ামের আয়াতের বিষয়ে। আসলে ওহী সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে যে আসলে ওহী যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যা রিসালাত নিয়ে আসে এবং তার নবী রাসূলের কাছেই, নবী রাসূলের কাছেই। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল ছাড়াও অনেক সময় প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন। তা হচ্ছে এর অর্থ এটা নয় যে ওই ওহী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলদের কাছে যে ওহী এসেছিল সেই ওহী, এমনটা ভুল, এটা ভুল। এটাকে ইলহাম বলা যেতে পারে, বা সরাসরি জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম সরাসরি ঈসা আলাইহিস সালামের মার কাছে এখানে যেটা সূরা সূরা কসাস, সূরা কসাস যেটা, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মা, এবং মারিয়াম হচ্ছেন, অর্থাৎ সূরা মারিয়ামে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। তো এনাদের কাছে ওহী করা হয়েছিল, এর ওহী অর্থ হচ্ছে ইলহাম করা হয়েছিল, জানানো হয়েছিল। আর মারিয়াম আলাইহিস সালামের কাছে ওহী হলো সরাসরি জিবরিল আমিন এসেছিলেন। ওহী অর্থ এটা নয় যে রিসালাত নিয়ে এসেছিলেন, ওনার উম্মতদেরকে উনি সতর্ক করবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহর ইবাদত করতে বলবেন, এমনটা না। শুধু রূহ দেওয়ার জন্য এসেছিল, যা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই ওহী ওই ওহীর অর্থ নয়, এটাকে ইলহাম বলা যেতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর হোসেন ভাই জানতে চেয়েছেন যে যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমি মুসাফির, জামাত চলতেছিল এক জায়গাতে, তো আমি জোহরের জামাতে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি সব মুসাফির হিসাবে 2 রাকাত পড়লাম। আর বাকি ওই সালাতের ওই একই জামাতের বাকি 2 রাকাতের সাথে আসর পড়লাম, হবে কিনা? জি না, হবে না, হবে না। যদি না জেনে করে থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার সালাত দ্বিতীয়বার পড়তে হবে না। তাই ভবিষ্যতে জীবনেও কখনো আর কোনোদিন এটা করবেন না, কারণ এখানে বড় ধরনের ফাসাদ আছে। 1 নম্বর ফাসাদ হলো যে আহ, আপনার ইমাম সাহেব যিনি, তিনি হচ্ছেন অন্য সালাতের, আর আপনি হলেন অন্য সালাতের। 2 নম্বর হচ্ছে যে ইমাম সাহেবের সাথে যখন সালাত আদায় করবেন, তখন ইমাম সাহেবের ইক্তেদা করতে হবে, আপনার ইক্তেদা চলবে না। অর্থাৎ ইমাম সাহেব যেমন তেমন করতে হবে। ইমাম সাহেব যদি মুসাফির হয়, তাহলে আপনি মুসাফির হিসাবে সালাম ফেরাবেন। আর যদি মুক্তাদি হয়, তাহলে 4 রাকাতই পড়তে হবে। অর্থাৎ ইমাম সাহেব যদি মুক্তাদি হয়, মুক্তাদি বলছে মানে মুকিম হয়, এবং উনি যদি 4 রাকাতের মুসল্লি হয়, তাহলে অবশ্যই আপনাকেও 4 রাকাতে পড়তে হবে। সো এই নিয়ম একেবারেই বাজে এবং অচল, চলবে না। এটা হাদিসের সাথে সরাসরি বিরোধী। সো এমনটা হয়ে থাকলে আল্লাহ মাফ করুক, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যেহেতু না জেনে করেছেন, আর ভবিষ্যতে করবেন না। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম সালাম। জি, ইউসুফ ভাই জানতে চেয়েছেন যে কোনো অমুসলিম যদি মসজিদ বানানোর জন্য জমি জায়গা বা টাকা পয়সা দেয়, তাহলে এটা নেওয়া যাবে কিনা? অবশ্যই আলবত নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে সেটা মসজিদের নামে হতে হবে। মসজিদ যদি উনি জমি দেন, তাহলে মসজিদটা ওয়াকফ করে দিতে হবে মসজিদের নামে।
অর্থাৎ 2 দিন পরে উনি বলবেন যে এটা আমার জমি বা ইত্যাদি। এটা কারোই বলার ক্ষমতা, যদিও এটা মুসলমানের জন্য প্রযোজ্য, এটা শুধু হিন্দু না, সবার জন্য প্রযোজ্য। মসজিদ যখন করা হবে তখন মসজিদের নামে জমি দিতে হবে, যেন কেউ কোনোদিন এসে দাবি না করতে পারে যে এটা হচ্ছে আমার জায়গা, এটা আমার মসজিদ, এনে এভাবে চলবে সালাত, এই ধরনের কথাবার্তা বলতে না পারে। এতে কল্যাণ আছে। যে উনিও যদি দেন তাহলে উনি মসজিদের নামে লিখে দিবেন, যেটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহ আলম শিহাব ভাই একটা জানতে চেয়েছেন পানি পান সম্পর্কে ডাক্তারি কথা এবং হাদিসের সাথে মিলিয়ে। তো আসলে এই বিষয়টা সম্ভবত এর আগেও প্রশ্ন করেছিলেন, তো আমি এই প্রশ্নের কি উত্তর দেবো আমি নিজেই জানি না, সেই জন্য কিন্তু প্রশ্নটা ছেড়ে দিয়েছিলাম। তো ডাক্তার বলতেছে কি আর হাদিসে কি আছে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন। তো যদি যেটা ডাক্তারের সাথে অমিল হচ্ছে আপনি সেটা করবেন না, বা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন। হাদিস তো ওভাবেই আছে, হাদিস তো ঠিক আছে। আর এটা এখানে আপনার প্রশ্নে তো আমি কিছু বুঝিনি যে আপনি কি জানতে চাচ্ছেন। আল্লাহ আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুবাইর ভাই জানতে চেয়েছেন যে অজু করার সময় যে আমরা যে দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহি ওয়ালা দীনিল ইসলাম বা ইত্যাদি যে দোয়াটা আছে, এটা পড়া যাবে কিনা। জি না, পড়া যাবে না, এটা পড়া যাবে না। এ সম্পর্কে কোনো জয়ীফ হাদিসও নেই, এ ধরনের কোনো হাদিসই নেই। এটা একটা জাস্ট বানানো একটা দোয়া। কিভাবে এটা এসেছে আল্লাহ আলাম, আমার জানা নেই। এটা কেন কিভাবে এসেছে আমি জানি না। সো এটা পড়া যাবে না। তার বিপরীতে যে সহিহ হাদিসগুলো আছে, সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি ওযুর পরে দোয়াটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা সে সেটা দিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর পরে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এটা এই দুইটাই দোয়া মানে অজুর পরে, এবং এই দোয়ার ফজিলত আছে যেটা বললাম। সো এটা পড়বেন, ওইটা পড়ার কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই পড়বেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম, কুয়েত থেকে আব্দুর রব ভাই একটি বিষয় জানতে চেয়েছেন যে আমরা যখন মসজিদ থেকে বের হই তখন দেখি যে 8 বছর, 10 বছর, 12 বছর এই ধরনের এই বয়সের কিছু বাচ্চারা তারা চায় এবং ভিক্ষা করে, বাংলা ভাষায় যেটাকে বলবো, তারা তারা চায়। তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে? তাদেরকে ভিক্ষা দেওয়া না দেওয়া নিয়ে এটা কোনো ইশকাল নেই। অর্থাৎ যে তারা ছোট এই জন্য ভিক্ষা পাবে না এমনটা নয়। এখন তাদের কেমন প্রয়োজন, কি অবস্থায় আছে সেটা তো আমরা জানি না। তবে আমাদের সেটা দায়িত্ব তাদেরকে দেওয়া, অথবা কটূক্তি থেকে বেঁচে থাকা, বা তাদেরকে আমি এটা ওটা বলবো, এই শোন কি করিস না করিস, টাকা দিয়ে তুই চাস কেন, এই ধরনের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা তেমন দরকার নেই। এই ক্ষেত্রে আমি এটা কেন বলছি, এটা আমাদের দায়িত্বও আছে অনেক সময়। আপনি যখন বাড়িতে দেখবেন যে আপনার পরিচিত কোনো ছেলে এই অবস্থায় এমন করতেছে, তখন আপনি তাদেরকে, এই দায়িত্ব হলো সমাজের, এই দায়িত্ব হলো ওই ওদের দায়িত্বশীল যারা তারা। এখন বাপ মাই যদি বাড়ি থেকে সাজিয়ে গুজিয়ে বের করে দেয়, হাতটাকে নিচে নিচে পিছনে বেঁধে যদি এভাবে বের করে দেয়, তাহলে সেটা তার জন্য আপনি কি বলবেন? তবে যেহেতু তারা চাচ্ছে, আপনি চাইলে দিবেন, আর না চাইলে না দিবেন। যদি বুঝতে পারেন, আপনি যদি নিশ্চিত জানেন যে এটা খারাপ পথে ব্যয় হবে, আপনি যদি নিশ্চিত জানেন এটা খারাপ পথে ব্যয় হবে, একটা খারাপ জায়গাতে যাবে, খারাপ কিছু দেখবে, যদি এমন বুঝতে পারেন, নো, তাদেরকে দিবেন না, আপনি যাদের বিষয়ে জানেন। আর যেহেতু আমরা জানি না, সো আমাদের দায়িত্ব দান করা, না পারলে তাদেরকে কটূক্তি না করা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে নীরব ভাই নামে একজন জানতে চেয়েছেন যে অনেক মহিলাই বলে থাকে যে আমার মাথায় যতটা চুল ততদিন যেন মানে তত বছর যেন আল্লাহ তোকে দীর্ঘজীবী করেন। আসলে কথাটা বলা ঠিক কিনা? যে না, এই কথাটা বলাতে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের 60 থেকে 70 বছরের মধ্যে, অর্থাৎ এটা একটা আনুমানিক হিসাব ধরা হয়েছে যে 70 বছরের উপর মানুষের হয়তো বেশি দিন তেমন বাঁচবে না, উল্লেখযোগ্য বাঁচবে না। আবার 60 বছর পর্যন্ত মানুষ থাকতে পারে, 60 বছর পর্যন্ত মানুষ থাকতে পারে। তো বাইনাস সিদ্দিন সাবেঈন যেটা বলা হয়েছে তাহলে 70 পর্যন্ত। আর একটা মানুষের জন্য এরকম ভাবে দোয়া করাতে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এমনকি অনেকেই বলেছেন যে দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, এ কথাটা বলাও উচিত নয়। আপনি তার বরকতের জন্য দোয়া করবেন, সেটা তার বয়সের বরকত, তার চলাফেরার বরকত, এবং তার আমলের বরকত, তার রিজিকের বরকত, যে কোনো বরকত হতে পারে। কিন্তু দীর্ঘজীবী হওয়া, দীর্ঘজীবী, আল্লাহ যেন আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এমনটা
না বলাটাই উত্তম। সো এই কথাটারও কোনো মানে নেই, এটা বেকার কথা, এই কথার কোনো মানে নেই, কথা বলবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। 290 ভাই জানতে চেয়েছেন জাকাত বিষয়ে, যে গত বছর কিছু জাকাত দিয়েছিলেন, তো জাকাত দেওয়ার পরে কিছু টাকা বোন জামাকে দিয়েছেন, তো এই বছর আমি জাকাত দেব, সে টাকাটা আমি জাকাত দেওয়ার আগেই নিই অথবা জাকাত দেওয়ার পরে নিই, তো সেই টাকাটার জাকাত দিতে হবে কি না? জি, জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। একান্ত যদি এমনটা কোনো সময় বুঝতে পারেন যে না, এই টাকার কোনো আশাই নেই, আমি এই টাকার কোনোদিন পাবোই না এবং পাওয়াটা অসম্ভব, সেই ক্ষেত্রটা ভিন্ন। কিন্তু আপনি যেহেতু একজনকে ধার দিয়েছেন, সুতরাং এই টাকা আপনার জাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন 338 শেষে নাম্বার, যে পানি পান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা এবং ডাক্তারদের কথার আসলে বৈপরীত্য আমি দেখতে পাই, তাহলে এক্ষেত্রে আমি পানিটা কখন খাবো? তো আসলে এর অর্থ, মানে এর উত্তর আমার অবশ্যভাবে জানা নেই। সো আপনি প্রশ্নটা অন্য কাউকে করতে পারেন, করলে হয়তো বা ভালো জবাবটা পাবেন। এই আর কি। কারণ হাদিসে যেভাবে আছে ওভাবেই আছে, এখন ডাক্তারেরা কিভাবে বলছে না বলছে, তো হয় ডাক্তারের কাছে ভালোভাবে এটা জেনে নেন বা হাদিসটা তাদের সামনে উল্লেখ করেন, তখন তারা কি বলে দেখেন। অথবা যদি শারীরিক কোনো অধ্যায় থাকে, সেটা আপনি অন্য কোনো আলেমের কাছেও জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি। বারাকাল্লাহু ফিকুম।